গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে তখন 7টা বাজে। সকালবেলা উঠে এই যে সকালের যে কাজ সেটা আমি শুরু করে ফেলেছি। আজকে স্কুলে পৌঁছানোর পর বাড়ি এসে অনেক কাজ ছিল, তো তখন আর ভিডিও করতে পারিনি। তো এখন আমি আবার বেরিয়ে পড়েছি ওকে স্কুল থেকে আনতে। ঘড়িতে বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি। আজকে আবার দাদুর রিক্সা আসবে না, তো আমাকে রিক্সা স্ট্যান্ড অবধি হেঁটে যেতে হবে। খারাপ লাগছিল না, এই একটু হালকা হালকা ঠান্ডা, এই যে রোদটা সুন্দর গায়ে লাগছিল, বেশ হেঁটে হেঁটে যাচ্ছিলাম নিজের মতো। চলো, এই যে রিক্সায় উঠে পড়েছি। তো রিক্সায় যেতে যেতে তোমাদের সাথে গল্প করি, মানে কি এতটা পথ একা আর যাবো কেন, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে যাব। এখন যত বাচ্চা বড় হচ্ছে না, অনেক কিছু নতুন নতুন শিখছি, অনেক কিছু নতুন নতুন জানছি। ওদের অনেক রকম ফিলিংস আছে যেগুলো শেয়ার করে, তো ওইগুলো বেশ ভালো লাগে জানো। আমরা ছোটোবেলায় কিন্তু এই ব্যাপারগুলো ফিল করিনি, কারণ আমরা মাঠে ঘাটে এদিকে ওদিকে খেলে খুলে বেরিয়েছি, তো ওই জন্য আমরা এগুলো ফিল করিনি। তো এই যে এখন এগুলো বেশ ভালো লাগে। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে স্কুলের সামনে পৌঁছেই গেছি। এইটুকু পথ হেঁটে যেতে হবে স্কুলের গেট অবধি, কারণ পুরোটা গেট অবধি যেতে দেয় না। চল বাবা, টাটা। চল বাবা। হ্যাঁ বলো। এই যে ওরা স্কুল থেকে বেরিয়ে ছেলে ওদের সাথে বন্ধুদের সাথে খেলছিল। আমিও তখন একটু সময় পাই আমার বন্ধুদের সাথে গল্প করা। এটাও এখন আমার খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে। আগে জানো তো আমার সেরকম বন্ধু খুব একটা ছিল না, তো খুব লোনলি ফিল করতাম। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র হাজব্যান্ডের সাথেই কথা, যতক্ষণ ফোন করো ততক্ষণ অবধি চুপ করে থাকা, ওয়েট করা, এইটাই। তবু এখন অনেক বন্ধু হয়েছে যাদের সাথে আমি কথা বলতে পারি, কোনো অসুবিধা হলে শেয়ার করতে পারি, মনের কথা দুটো বলা যায়। যাই হোক, বন্ধুত্ব লাইফে খুব ইম্পর্ট্যান্ট। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এই বাড়ির দিকে যাচ্ছি। এখন যেমন তোমাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করো, একটা লাইক করো আর ফলো করে নিও। তো এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে। ছেলেকে লাঞ্চও দিয়ে দিয়েছি, আমিও লাঞ্চ করছিলাম ওর সাথে। তুই খাচ্ছিস কি এরকম করছিস কেন? কিরকম? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি বসবে না, এরা বড়রা বসে, তুমি পা ঝুলিয়ে বসো। পড়ালেখা করতে পারে is dash the tree. ছেলে স্কুল থেকে এসে আর ঘুমায় না, লাঞ্চ করে একটু খেলা করে, ড্রয়িং করে, নিজের মতো টাইম কাটায়, স্টোরি বুকস পড়ে, তারপর যদি খুব বোর লাগে তখন একটু টিভি দেখে। তো এই যে এখন সব কিছু করার পর ওকে দুধ খেতে দিয়েছি, খাচ্ছে, আমি সন্ধ্যেটা দিয়ে নিই। চলো।
দুধ তো শেষ করে, ঠান্ডা জল হয়ে যাবে। সেই কখন দুধ দিয়ে গেছে, এখনো খাওয়া হয়নি। যাই হোক, আমাদের এদিকে রান্না করতে চলে এসেছে। আজকে রান্না হচ্ছে শাপলা, এখনো অবধি বসানো হয়েছে, আর পাবদা মাছের ঝাল হবে। কারণ আমাদের তো আগের দিন রান্না করে রাখা হয়, পরের দিন সকালে তো রান্না করতে আসে না, বা পাওয়াটাও খুব মুশকিল অত সকালে। তো আমি এদিকে মুড়ি মেখে নিয়েছি, একটু চায়ের সাথে মুড়ি মাখা খাবো সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা এরকম টুকটাক ভালো লাগে খেতে। তো আমি এদিকে মুড়ি মেখেছি, চায়ের সাথে খাচ্ছিলাম। আর ওদিকে রেয়ান শুয়ে শুয়ে খেলা করছে। এবার ওকেও ডিনার দেবো, দিয়ে ও শুয়ে পড়বে। চলো তাহলে আজকের মতো টাটা, আবার পরের ভিডিওতে দেখাবে, বাই।